দুইজন ব্যক্তি দাবি করছে যে আমি রেকর্ড সূত্রে জমির মালিক, আরেকজন বলছে আমি দলিল সূত্রে জমির মালিক। এক্ষেত্রে একটা জমির দুইজন মালিক, এক্ষেত্রে দেখতে হবে যে জমিটির প্রকৃত মালিক কে। তো প্রথমে দেখতে হবে যে যে রেকর্ড সূত্রে জমির মালিকানা দাবি করছে সে প্রকৃত জমির মালিক কিনা। এক্ষেত্রে সমস্ত রেকর্ড দেখা হবে যে তার যে রেকর্ডের ধারাবাহিকতা, সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, আরএস থেকে বিএস অথবা সিটি জরিপ, এগুলার ধারাবাহিকতা অনুসারে যে যারা যারা মালিক, পূর্ববর্তী মালিক, দাদা থেকে পিতা, পিতা থেকে পুত্র, এভাবে ধারাবাহিকতা ঠিক আছে কিনা রেকর্ডে। তাহলে যদি এই ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে তারা রেকর্ড সূত্রে মালিক। আর যদি এই ধারাবাহিকতায় ঠিক পাওয়া না যায় সেক্ষেত্রে তারা রেকর্ড সূত্রে জমির মালিক হবেন না। আবার যে ব্যক্তি দলিল মূলে জমির মালিকানা দাবি করছে সেক্ষেত্রে দেখতে হবে যে সে দলিলের কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কিনা। অর্থাৎ সে যে দলিল মূলে মালিকানা দাবি করছে, সে এই দলিলটি এই জমিটি কার কাছ থেকে কিনেছে এবং কিভাবে কিনেছে সকল কিছু যাচাই বাছাই করে দেখতে হবে যে সে সঠিকভাবে কিনেছে কিনা, সঠিক মালিকের কাছ থেকে কিনেছে কিনা। সে যদি বলে যে সে সর্বশেষ রেকর্ডীয় জমির মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করেছে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, আরএস থেকে বিএস বা সিটি জরিপ, এই সমস্ত যে রেকর্ডীয় মালিক, এই ধারাবাহিকতা অনুসারে সর্বশেষ রেকর্ডীয় মালিক যে তার কাছ থেকে কিনেছি কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ রেকর্ডীয় মালিকানা যাচাই বাছাই করে সর্বশেষ মালিকের কাছ থেকে জমিটি কিনেছে, তাহলে তার দলিলটি সঠিক। আর যদি এরকম কোনো বৈধ মালিকের নিকট থেকে যদি জমিটি ক্রয় করে, সেক্ষেত্রে সে ওই বৈধ মালিক থেকে ক্রয় করে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করেছে কিনা, এই সমস্ত কিছু যদি সঠিক থাকে তাহলে সে দলিল সূত্রে জমিটির মালিক। তবে একটা কথা মনে রাখতে হবে, একই সাথে রেকর্ড এবং দলিল দুইটা কিন্তু একই সাথে সঠিক হবে না। হয় রেকর্ডে ভুল থাকবে আর না হয় দলিল মূলে যে মালিক হয়েছে তারটাই ভুল থাকবে। দুইটার একটাই ভুল থাকবেই, দুইটা তো আর একসাথে সঠিক হতে পারে না, তাই না? দেখা গেল যে এক লোক সিএস থেকে এসএ মালিক, সিএস থেকে এসএ মালিক হয়েছে এবং সে এসএ মালিক থাকা অবস্থায়, সঠিকভাবে মালিক থাকা অবস্থায় সে তার সম্পত্তিটি অন্য লোকের কাছে বিক্রি করে দিল। এখন যার কাছে বিক্রি করে দিল সে কী করলো, দলিল মূলে মালিক হয়ে সে ওই এলাকা থেকে চলে আসলো, বিদেশ চলে গেল, অন্যত্র চলে গেল। সে আরএস রেকর্ডে তার নাম উঠালো না বা নাম জারি করলো না, কোনো রেকর্ডেই তার নাম উঠালো না। সে শুধু দলিল সূত্রে মালিক হয়ে সে আর ওই জায়গাতে নাই। পরবর্তীতে যখন রেকর্ড হলো, যে যারা সিএস রেকর্ড, এসএ রেকর্ডের মালিক ছিলেন তারা আবার পুনরায় ওই আরএস, বিআরএস, বিএস রেকর্ডের মালিক হলেন। এখন এই ক্ষেত্রে কি এই দলিলটি বাদ হয়ে যাবে না? এই যে দলিলের যে মালিক, সে যদি রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিলটি ক্রয় করে থাকে, সে কিন্তু পরবর্তীতে রেকর্ড সংশোধনের মামলা করে এবং রেকর্ড সংশোধনের মামলা করে রায় পাবে এবং সেই রায় দিয়ে আবার নামজারিও করতে পারবে। তাহলে তার দলিলটি সঠিক। এখন বোঝা গেল যে একই জমির দুইটা মালিক হতে পারে না, হয় রেকর্ড সূত্রে একজন মালিক হবে আর না হয় দলিল সূত্রে একজন মালিক হবে। সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে প্রকৃত মালিক কে। ধন্যবাদ সবাইকে।